অনেক চুনাহাগা মুমিন আছে, কেন বুঝবো? কারণ আমার কানে তো মোহর মারা, চোখে তো সিল মারা, এটা আল্লাহ বলে দিয়েছে কোরআনে স্পষ্ট। আর আমি কিভাবে দোষী হতে পারি এখানে? যেহেতু আল্লাহ নিজে মোহর মেরে দিয়েছে, ও সিল মেরে দিয়েছে, তাহলে এখানে আমি কিভাবে দোষী হতে পারি? হ্যাঁ, এটা খুবই জটিল একটি প্রশ্ন। চুনাহাগা মুমিন বলতে পারো। তারা তালি দিয়ে আমাকে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছে। 4000 ধর্ম বা এর বেশিও ধর্ম আছে, এরা যে যার মতো যার জায়গায় স্ট্রং আছে যে আমার ধর্মই বড়। তুমি সেই বায়াস থেকে বের হয়ে এসে আমি একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ উত্তর দেওয়ার চেষ্টা করব, সব ধরনের বায়াস থেকে বেরিয়ে, কারণ আমার কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাস নেই। সূরা বাকারার 7 নম্বর আয়াতটা তুমি একটু পড়ে শোনাও আমাকে, তারপরে এটা নিয়ে একটু আলাপ করব। কঠিন। অবশ্যই। সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদের কান এবং হৃদয়ে মোহর এঁটে দিয়েছেন এবং তাদের চোখের উপর পর্দা রয়েছে, তাদের জন্য এক মহাশাস্তি রয়েছে। এই আয়াত নিয়ে তোমার কি প্রশ্ন? তাহলে আমার প্রশ্ন এটাই যে অনেক চুনাহাগা মুমিন আছে যারা আমাদেরকে বুঝায় বা বোঝাতে আসে, যদি না বুঝি, একবার দুইবার যদি না বুঝি, কেন বুঝবো? কেননা আমার কানে তো মোহর মারা, চোখে তো সিল মারা, এটা তো আল্লাহ বলে দিয়েছে কোরআনে স্পষ্ট। তাহলে আমি যদি না বুঝি, তখন আমাকে কতল করে দেবে বা পাকড়াও করবে বা মারধর করবে বা করবে। হ্যাঁ, এটা কিভাবে হতে পারে তুমি আমাকে বলো। আর আমি কিভাবে দোষী হতে পারি এখানে, যেহেতু আল্লাহ নিজে মোহর মেরে দিয়েছে, ও ছিল মেরে দিয়েছে, তাহলে এখানে আমি কিভাবে দোষী হতে পারি? হ্যাঁ, আল্লাহর কথা তো আর খণ্ডন করা যাবে না। তা আমি দোষী কিভাবে হতে পারি? আমার তো কানে কথা ঢুকবেই না, তারা যতই বোঝাক। তুমি এখানে কি উত্তর দিবে বলো? এটা খুবই জটিল একটি প্রশ্ন এবং এর ব্যাখ্যা বিভিন্ন ধর্মীয় চিন্তাধারায় ভিন্ন ভিন্ন হতে পারে। আয়াতে বর্ণিত মোহর বা সিলকে অনেকে রূপক অর্থে দেখে থাকেন। এর মানে হতে পারে যে কিছু লোক পূর্ব নির্ধারিতভাবেই সত্যকে গ্রহণ করতে অক্ষম। সকল ধর্মীয় গুরুদের কথা আমাদের কানে ঢুকছে না। হ্যাঁ, তাহলে এখানে তো আমরা নির্দোষী। হ্যাঁ, এখানে তো নির্দোষী কোরআন অনুযায়ী। অর্থাৎ যারা ডেলিবারেটলি সত্যকে এড়িয়ে চলে। যারা কোরআন মানুষকে আমি আমার থার্মোমিটার ভালো না, আমি অত সত্য বুঝি না গেল। হ্যাঁ, তাহলে কি আমি মৃত্যুর ক্ষমতা একমাত্র আল্লাহর, শুধুমাত্র একমাত্র আল্লাহর, ওটা কারো হাতে দেয়নি, শয়তানের হাতেও না এবং আমার হাতেও না। কিন্তু অথচ ফাঁসি দিয়ে মরলে পারে, তখন আমি সমাজেও দোষী এবং আল্লাহর কাছেও দোষী, এর কোনো মাপ নাই কই। বিষয়গুলো সত্যি জটিল এবং গভীর চিন্তার দাবি রাখে। কোরআনে যে সহজ করার কথা বলা হয়েছে তা হয়তো মৌলিক বার্তা এবং জীবন বিধানের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু বিষয় দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার প্রয়োজন হয়। আপনার সংশয় অমূলক নয় এবং এই ধরনের প্রশ্ন করা চিন্তাভাবনার একটি অংশ। সবকিছুর উত্তর সহজে পাওয়া কঠিন হতে পারে,